হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মাছের চপ বানাবো। মাছের চপ বানানোর জন্য এখানে আমি ১ পিস মাছ নিয়েছি। আজকে ১ পিস মাছ দিয়ে আমি মাছের চপ বানাবো। মাছের চপ বানানোর জন্য মাছ আমি ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিব। আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। দিয়ে আমি মাছ সেদ্ধ করে নামিয়ে নেব। মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে আমি সব কাঁটাগুলা মাছের থেকে ছাড়িয়ে নেব। আমি আজকে খুবই সাধারণভাবে মাছের চপ বানাবো। আমি যে মসলাতে মাছের চপ বানাবো, এই মসলা সবার ঘরে, ঘরেই আছে। তো সবাই বানাতে পারবেন। খুব সহজ আর সময়ও খুব কম লাগে। বড় মাছের পেটি দিয়ে মাছের চপ বানালে সবথেকে বেশি ভালো হয়। কারণ বড় মাছের মধ্যে কাঁটা কম থাকে। মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। দিয়ে দিব ধনিয়ার পাতা আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা আর দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা। আমি ১ পিস মাছ দিয়েছি তার জন্য আমি মসলা সব অল্প, অল্প করে দিলাম। আর দিয়ে দিব ২ চামচ কর্নফ্লাওয়ার। এখানে মাছের মধ্যে আমি আর কিছু দিব না। যদি কর্নফ্লাওয়ার লাগে তাহলে আমি পরে আরো ২-১ চামচ দিব। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। শুধু একবার সবাই এইভাবে মাছের চপটা বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমি সিউর এই মাছের চপ আপনাদেরও ভালো লাগবে। মাছ মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গোল, গোল করে চপ বানিয়ে নিব। আমি ১ম এ যে ২ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, পরে আরো ২ চামচ কর্নফ্লাওয়ার লাগছে। আমি একইভাবে সব কয়টা চপ বানিয়ে নেব। এইভাবে চপ বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার এই চপের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে মাছের চপগুলা তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। একটা মাছের পিস দিয়ে দেখেন ৭-৮ টার মতো মাছের চপ হয়েছে। এখন আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে চপগুলা ভেজে নিব। দেখেন মাছের চপের কত সুন্দর একটা কালার চলে আসছে। এই মাছের চপ কিন্তু গরম, গরমই খেতে বেশি ভালো লাগে। এই মাছের চপ গরম, গরম ভাত দিয়েও খেতে পারবেন, এমনি সন্ধ্যার নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারবেন। যে যেমনভাবে খেতে পছন্দ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।